আমার মায়ার নবী এতিম নবী যখন নাকি রাস্তার পাশে ও এতিম ছেলেটারে দেখলো, মায়ার নবীজির অন্তরে বাধা দিল, কান্না জড়িত ছেলেটারে কিভাবে রাইখা যায়। নবী আমার ডাক দেয়া কয়, ও ভালো বাবা, জানতে চাই তুমি কোন কারণে কান্না করো। এতিম ছেলে ডাক দেয়া কয়, কে আপনার পরিচয় কি? আপনারে আমি চিনি না, আমার মনের ব্যথা গুড়ায় এমন একজন মানুষের কাছে বলবো, ওই মানুষটা যখন আসবে তার কাছে আমি বলবো। ওই কার কাছে বলবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ও এতিম, আমি এতিমের বেদনা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া এই দুনিয়ার আর কেউ বুঝবে না। এতিমের বেদনা একমাত্র এতিমেই বুঝবে। আপনার কাছে বলা আমার দরকার নাই, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বলবো। নবী আমার ডাক দেয়া কই, ভালো আমি হইলাম সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বালক ডাক দিয়ে কই, এতিম নবী, আমি আপনার মতন জন্মের পরে আমি বাবা হারাইলাম। আব্বা বলে আমি কেউরে ডাকতে পারলাম না, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আব্বা যখন মারা যায়, আমার মা অন্যত্র বিবাহ বৈশা গেল। আমি দীর্ঘ কিছুদিন ওই পরিবারে ছিলাম, কিন্তু আমার সৎ বাবা আমার মায়ের আদরটা সহ্য করতে পারি না। আজকে ঈদের দিন আমার মা আমারে আদর দেয়, আমারে চুমা দেয়, এটা আমার সৎ বাবা এটা বরদাস্ত করতে পারে না। আমার মা কেন আমারে আদর করি, এজন্যই আমার সৎ বাবা আমার মা। খলিফাতুল মুসলিমিন ওমরের বিবি বলতেছেন, স্বামী আপনার হাতের ইশারায়, আপনার আঙ্গুলের ইশারায় তামাম পৃথিবীর অর্ধ পৃথিবী পরিচালিত হয়। আপনি যে রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতে তার ভয় লাগে। আপনি নদীর কাছে চিঠি লিখছিলেন, নদী পানি দেও, নদী পানি দিতে বাধ্য হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, জমিনের মধ্যে আপনি থাপ্পড় দিয়েছিলেন, বলেছিলেন ভূমিকম্প বন্ধ হোক, জমিন চিরদিনের জন্য ভূমিকম্প বন্ধ হয়েছিল। ও খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, কিন্তু ঈদের আগের দিন আজকে আমাদের ঘরে ঈদের কোনো মার্কেট নাই। আমি না হয় আপনার বিবি হিসেবে বুঝে গেলাম, আপনিও বুঝে গেলেন, কিন্তু ছোট ছোট বাচ্চারা যেছে তাদেরকে তো বুঝ দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কই, বিবি ঠিকই বলছো, কিন্তু আমি যে আজকে ঈদের মার্কেট করবো, ঈদের মার্কেট করার মতন পয়সা আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে নাই। অথচ তামাম অর্ধ পৃথিবীর বাদশা, তিনি ঈদের মার্কেট করার টাকা নাই। বিবি আবার বুদ্ধি দিয়া কয়, ও স্বামী আমার, আপনার একটা বুদ্ধি আমি দেই। আপনার তো রাষ্ট্রীয়ভাবে একটা বেতন ভাতা আপনি রাষ্ট্রের কাছে পাইবেন। আমরা দেশের এমপিরার যদি মাসে বেতন নয় 1 লক্ষ টাকা, দেখা যায় ওই এমপি 5 বছরে কত কোটি টাকা যে বানায়, দেশও বিল্ডিং করে, বাহিরও পাচার করে। কিন্তু হিসাব মিলাইলে সে 5 বছরে সর্বোচ্চ বেশির চেয়ে বেশি 1 লক্ষ টাকা বেতন হইলে বছর হইল আমার তো কত টাকা, 12 লক্ষ টাকা। 5 বছরে কত হয়, বেশির চেয়ে বেশি 5 12 60 লক্ষ টাকা। কিন্তু আমরা এমপিরার দেশও বাড়ি থাকে, বাহিরও বাড়ি থাকে। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরে ওনার কাছে আজ ঈদের আগের দিনের কোনো টাকা নাই। ডাকতে কই, স্বামী আপনি তো রাষ্ট্রীয়ভাবে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আপনার একটা বেতন ভাতা আছে, আপনি চিঠি লিখেন অর্থমন্ত্রীর কাছে যে অর্থমন্ত্রী আমাকে অগ্রিম 1 মাসের বেতন আপনি দিয়ে দেন। বউয়ের কথা শুনিয়া খলিফাতুল মুসলিমিন অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চাইয়া চিঠি লিখলেন। চিঠি যাইয়া পড়ল অর্থমন্ত্রীর কাছে।
অর্থমন্ত্রী চিঠিটা পড়েন আর চোখের পানি চাইরা চাইরা দিয়া কান্না করেন। ডাক দিয়া কই মালিক, কেমন মন্ত্রী আমরা পাইলাম, কেমন রাষ্ট্র শাসক আমরা পাইলাম। আগামীকাল ঈদ, কিন্তু ঘরের মধ্যে ঈদের মার্কেট করার মতন টাকা ওনার কাছে নাই। উনি তো চাইলে ঈদটা করে জোর করেও আমার কাছ থেকে টাকা নিতে পারতো, কিন্তু আমার কাছে চিঠি লিখছে অগ্রিম 1 মাসের টাকা দেওয়ার জন্য। অর্থমন্ত্রী আবার পাল্টা চিঠির মধ্যে অপর পৃষ্ঠায় চিঠি লেখা দিল, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 2টা প্রশ্ন থাকবে। যদি 2টা প্রশ্নের জবাব দেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন আপনারে দিব। দেখেন কেমন প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপ্রধান আর কেমন মন্ত্রী। আমরার সমাজের যদি হইতো প্রধানমন্ত্রী যদি বরাবর মন্ত্রীর কাছে চিঠি লিখতো আর পাল্টা চিঠির জবাবে যদি মন্ত্রী যদি এরকম একটা জবাব দেয়া দিত, 2টা প্রশ্ন রাখতো, পরের দিনে সংবাদ সম্মেলন করে মন্ত্রিত্ব বাদ হয়ে যেত। কি বলেন? যেমন রাষ্ট্র শাসক তেমন মন্ত্রী। ওই অর্থমন্ত্রী পরের পৃষ্ঠায় চিঠি লিখা দিল, রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন উমর, 1 নম্বরের প্রশ্ন হলো, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমারে গ্যারান্টি দেন আগামী 1 মাস জনগণে আপনারে ক্ষমতায় রাখবেন, এই গ্যারান্টি আমারে দেন। যদি দিতে পারেন তাইলে 1 মাসের অগ্রিম বেতন আপনি পাইবেন। 2 নম্বরের আমার প্রশ্ন হলো, আপনি যে আগামী 1 মাস দুনিয়ার জগতে বাঁচবেন, এই গ্যারান্টিটা আমারে দেন। যদি আপনি অগ্রিম 1 মাসের বেতন নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, হাসরের ময়দানে যদি আল্লাহ আপনার জিজ্ঞেস করে, ও খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হইয়া ক্ষমতার জুলবর করিয়া 1 মাসের অগ্রিম বেতন তুমি নিয়েছিলা, এই 1 মাসের বেতনের কামাই তো তুমি 1 মাসের বেতনের পরিশ্রম তো তুমি করো নাই, এই জবাবটা আজকে দাও, তাহলে আপনি খলিফাতুল মুসলিমিন আটকা যাইবেন। আমার এই 2টা প্রশ্নের জবাব যদি দেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। খলিফাতুল মুসলিমিন উমর উনিও যখন পাল্টা চিঠিটা পাইলেন, খলিফাতুল মুসলিমিন চোখের পানি সাইরা সাইরা দিয়া কান্না করে আর ডাক দিয়ে কই মালিক, আমার এই রাষ্ট্রের মধ্যে এমন একজন আমানতদার অর্থমন্ত্রী পাইলাম, তাহলে মনে হয় আল্লাহ আমার মন্ত্রীরে কবুল করেছেন। আল্লাহ গো, আমার মন্ত্রীর এই প্রশ্নের জবাব আমি দিতেও পারবো না, আমি আমার বিবি বাচ্চাদেরকে কি সান্ত্বনা দিব? তাইলে দেখুন তো, খলিফাতুল মুসলিমিন তাম পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরও নিজের মার্কেট করে নাই যে আমানত, কি আমানত নষ্ট হয়ে যাবে। এই আমানতের কারণে খলিফাতুল মুসলিমিনের কাছে আজকে ঈদের মার্কেটের টাকা নাই। ওই খলিফাতুল মুসলিমিনের আমানতদারিতা কোথায় থেকে শিখলেন? নবীজির আমল থেকে শিখলেন। নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা থেকে শিখলেন যে নবীজি আগে নিজের খবর নেন নাই, এতিম বাচ্চাগুলার খবর নিছেন, পাড়া প্রতিবেশীর খবর নিছেন, তাদের ঈদের জিনিসগুলা জোগাইয়া পরে নবীজি নিজের মার্কেট করলেন। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে প্রশ্নগুলা করে আবার উত্তর দিতেছেন। আল্লাহ বলতেছেন, নবীজি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি কিন্তু এতিমদের সঙ্গে কঠোর ব্যবহার করিয়েন না। আমার মায়ার নবীও ছিলেন এতিম। মায়ার নবীজি বাপ তারা দুনিয়ার জন্য দুনিয়ায় যখন নাকি আসলেন, 6 মাস বয়স যখন নবীজি করবে, আমার নবীজি বাবা হারা এতিম। নবীজির যুগে ওই সময় বাচ্চাদেরকে নিয়ে শহর বন্দরে লালিত পালিত করত। নবীর দাদা ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া দেখে মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসছে। তারা ভালো করে জানে বাচ্চাদেরকে লালন পালন করলে পরে কিছু মুনাফা পাওয়া যায়।
নবীজির দাদা ডাক দেয়, কই আমার ওই নাতির কোনো বাবা নাই, আমার নাতিরে যে পালবে আমি পরিপূর্ণ মুনাফাও তারে দিতে পারবো না। যে মহিলাই শুনে আমার নবীর বাবা নাই, সঙ্গে সঙ্গে চইলা যায়। হালিমাতুস সাদিয়া ওনার স্বামীর সঙ্গে পরামর্শ করে আমার নবীজিরে গ্রহণ করলো। আমার নবীজির নিয়ে হালিমাতুস সাদিয়া লালন পালন করলো। আমার নবীর বয়স যখন আস্তে আস্তে বড় হইতে আরম্ভ করলো, নবীজি পাড়া প্রতিবেশীর ছেলেরা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাগুলা দেখতে যান। নবীজির আল্লাহ চারবারের মতন অপারেশন দুনিয়ার মধ্যে কুদরতি একটা অপারেশন করিয়া ওই দুনিয়ার খেলাধুলার আমেজ নবীজির অন্তর থেকে আল্লাহ দূর করে দিলেন। মায়ার নবীজি পাড়া প্রতিবেশীর ছেলেরা খেলাধুলা করে, নবীজি যাইয়া খেলাগুলা দেখেন। আমার নবী দৃষ্টিনন্দন করিয়া দেখে, খেলাধুলা যখন শেষ হয়ে যায়, ছেলেদের বাচ্চারা আসিয়া, তো ওই ছেলেদের বাবার আসিয়া তাদেরকে কুলে নিয়া তাদেরকে চুমা দিয়া কুলে নে। আমার এতিম নবীজিটা তাকাইয়া তাকাইয়া দেখে আর চোখের পানিগুলা সাইরা সাইরা কান্দে। একদিন নবীজি বাসায় যাইতে দেরি, মায়ার নবীজির মা ঘর থেকে বের হয়ে গেলেন। পাড়ার ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ও পাড়ার ছেলেরা, আমার ছেলে মোহাম্মদ যে তোমরা দেখছো নি? ওই মোহাম্মদ নামের কোনো ছেলে আমরা চিনি না, তবে আমরা দেখছি ওই মাঠের মধ্যে একটা ছেলে তার বাবার জন্য ফুফায়া ফুফায়া কান্দি। নবীজির মাও বুঝতে পারলেন এটাই আমার এতিম নবীজি যে বাবার জন্য কান্দে। নবীজি যাইয়া দেখে ঠিকই মায়ার নবী মাঠের কর্নারে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। যাইতে ডাক দিয়ে কই, মা আমি যে ছেলেদের খেলাগুলা দেখি, ওই ছেলেদের বাবার আয়সা ছেলেদেরকে সে বেলায়সা খুলে নিয়ে চুমা দিয়ে দিয়ে তাদেরকে খুলে নে। মাগো আমার জানতে ইচ্ছা হয়, আমি মুহাম্মদেরকে এমন মনে চাই না যে আমি আমার বাবার কোলে উঠব। ও মা, তোমার কাছে প্রশ্ন, আমার বাবা কই? নবীর মা আকুল বেদনাদায়ক কষ্টে বলে, বাবা তুমি দুনিয়াতে আসার আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর মার নবী প্রশ্ন করেন, না আমার বাবার কবরটা কই? আমার বাবার কবরটা একটু দেখতে যাব। নবীর মা দাদার কাছে যাই আপনার দিও, মায়ার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আপনার নাতি ওর বাবার কবর দেখতে চাইতেছে। নবীর দাদা তার দাসী উম্মে আইমানের সঙ্গে করিয়া তিনজনের গোড়া কিংবা উটের উপর সওয়ার করিয়া নবীজি রওনা হয়ে গেলেন বাবার কবর দেখতে যাবি। বাবার কবরের পাশে যাইয়া মায়ার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর আরশে আজিম কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমি আমার নবীজির কান্না বরদাস্ত করতে পারি না। আমার এতিম নবীজির আমি বাবারা দুনিয়ায় পাঠাইলাম, আমার এতিম নবীজির সরাইয়া দাও। নবীজির সরাইয়া নবীজির মা আমার তিনজন আবার যখন নাকি বাড়ির দিকে রওনা হয়ে গেল, মধ্যপথে যাইতেই নবীজির মা ডাক দেখো, ও দাসী উম্মে আইমান, এই গোড়াটা আবার উঠটারে একটু থামাও। থামানোর পরে আবার নবীর মা আমেনা বলতেছেন, ও উম্মে আইমান দাসী, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আমার কলিজার দাদু মুহাম্মদ রে আমার বুকের উপরে শুয়াইয়া দাও। আজ ওই মনে হয় আমার কলিজার দাদু, আমার এই কলিজার টুকরা মুহাম্মদ মা হারাইয়া এতিম হয়ে যাবে। কলিজার জাদুরে বুকে জড়াইয়া নবীজির সঙ্গে কথা বইলা মাও রাস্তায় ইন্তেকাল করলেন, মায়ার নবী এতিম হয়ে গেলেন।
নবীজি এতিম অবস্থায় দাদার কাছে যাইয়া ডাক দিয়ে কই, দাদা এই দুনিয়াতে এসে আমি আমার আব্বাকে আমি চিনলাম না, আব্বা বলেও ডাকলাম না। ওই বাবার কবর দেখতে যাইয়া আমি আমার মা হারাইয়া এতিম হয়ে গেলাম। এখন আমি কারে আম্মার আব্বা বলে ডাকবো? ওই এতিম নবীজি এতিম ছিলেন, এজন্যই নবীজিকে আল্লাহ এতিম সম্পর্কে ধারণা দিতেছেন। নবী এতিমদের সঙ্গে আপনি কঠোর কোনো ব্যবহার করিয়েন না। ওই আজকের যে আগামীকাল ঈদের দিন, ওই এতিম নবীজিকে আল্লাহ কিছু কিছু ঘটনা দিয়া ঈদের দিনের আগের কর্তব্য শিক্ষা দিয়ে দিলেন। ঈদের আগের দিনের ঘটনা, ঈদের দিনের আগের দিন, ঈদের দিন নবীজি যখন নাকি ঈদের নামাজ পড়তে ঈদগাহের দিকে রওনা হয়ে গেলেন, ওই দিন ব্যতিক্রমে একটা ঘটনা ঘটে গেল। মানুষেরা ঈদগাহে যায়, একটা এতিম ছেলে রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, কিন্তু কেউ তারে জিগায় না, বাবা তুমি কোন কারণে কান্না করো? আমার মায়ার নবী এতিম নবী যখন নাকি রাস্তার পাশে ও এতিম ছেলেটারে দেখলো, মায়ার নবীজির অন্তরে বাধা দিল, কান্না জড়িত ছেলেটারে কিভাবে রাইখা যায়। নবী আমার ডাক দেয়া কয়, ও ভালো বাবা, জানতে চাই তুমি কোন কারণে কান্না করো? এতিম ছেলে ডাক দেয়া কয়, কে আপনার পরিচয় কি? আপনারে আমি চিনি না, আমার মনের ব্যথাগুলো এমন একজন মানুষের কাছে বলবো, ওই মানুষটা যখন আসবে তার কাছে আমি বলবো। ওই কার কাছে বলবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ও এতিম, আমি এতিমের বেদনা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া এই দুনিয়ার আর কেউ বুঝবে না। এতিমের বেদনা একমাত্র এতিমেই বুঝবে। আপনার কাছে বলা আমার দরকার নাই, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বলবো। নবী আমার ডাক দেয়া কই, ভালো আমি হইলাম সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বালক ডাক দিয়ে কই, এতিম নবী আমি আপনার মতন জন্মের পরে আমি বাবা হারাইলাম। আব্বা বলে আমি কেউরে ডাকতে পারলাম না, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আব্বা যখন মারা যায়, আমার মা অন্যত্র বিবাহ বৈশা গেল। আমি দীর্ঘ কিছুদিন ওই পরিবারে ছিলাম, কিন্তু আমার সৎ বাবা আমার মায়ের আদরটা সহ্য করতে পারি না। আজকে ঈদের দিন আমার মা আমারে আদর দেয়, আমারে চুমা দেয়, এটা আমার সৎ বাবা এটা বরদাস্ত করতে পারে না। আমার মা কেন আমারে আদর করি, এজন্যই আমার সৎ বাবা আমার মায়ের উপর আক্রমণ করে। ও মায়ার এতিম নবী, আমার মা আমার বইলা দিয়েছে, বাবা পরিস্থিতি বাধ্য, ওই সৎ বাবার সামনে তোমার আমি আদর আপ্যায়ন করতে পারি না। বাবা আমি জানি তোমার মনে অনেক ব্যথা আকুল বেদনা আছে, কিন্তু বাবা এই বেদনাটা দুনিয়ার আর কেউ বুঝবি না। একজন লোকে বুঝতে পারি, উনি হলেন দুনিয়ার এতিম নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবীজি আপনার কাছে আমার ব্যথাটা বলতে চায়। নবী ডাক দেয় কই, ভালো তোমার মনের ব্যথা আমি বুঝলাম, ও বালক শুনো, কিন্তু আমি মুহাম্মদ যদি তোমার বাবা হইয়া যায় আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায়, তুমি এতিমের মনের দুঃখটা দূর হইবে কিনা? বালক ডাক দেয় কই, মায়ার নবী তাহলে তো আমি কি ভাগ্যবান হয়ে গেলাম। নবীজি ওই এতিম সন্তানটারে নিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়া এবার ডাক দিয়ে কই, আয়েশা আজকের ঈদের দিনে তোমার জন্য একটা উপহার, ওই এতিম ছেলেটারে তোমার কাছে আইনা দিলাম, তুমি ওই এতিম ছেলের লালন পালন করবা। নবীজি ঈদের নামাজে যাওয়ার আগে এতিমের খবর যখন পাইলেন,
আমার মায়ার নবীজি এতিমের খোঁজ খবরটা আগে নিলেন। আমরাও যারা ধনবান আছি আমরারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আমার পাশের বাড়ির পাশের গ্রামের বাবার আমার একটা এতিম ছেলে আছে, ওই ছেলেটা মা বইলা ডাকতে পারে নাই, বাবা বইলা ডাকতে পারে নাই। আগামীকাল ঈদ, সবাই মা বাবা নিয়ত করবে, এতিম ছেলেগুলা মা বাবা পাবে না। এমন এতিম পরিবার আজ আছে যারা ঈদের শপিংটা পর্যন্ত কিনতে পারে নাই। কিন্তু আমার যে সমর্থন আছে, আমি যে দায়িত্ব নিলাম না, কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু ওই দায়িত্বহীনতার কারণে আমাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তাইলে আমার আপনার ওপর দায়িত্ব হলো গরিব এতিমদের কি নেওয়া, খোঁজ খবর নেওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবীজি, আপনার কাছে যদি কোনো সায়েল আসে, আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, ভিক্ষুককে ধিক্কার দিবেন না। আমরা সমাজে কিছু মানুষের উপর যাকাত ফরজ, সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে। দায়িত্ব ছিল আমি আপনি নিজে যাইয়া সদকাতুল ফিতরটা তার কাছে পৌঁছানো। কিন্তু আমরা সমাজের গরিবরা, আমরা আর দেশের গরিবরা বড় ভালো, আমরার ঘরে ঘরে যাইয়া, আমরার দাঁড়ে দাঁড়ে যাইয়া সদকাতুল ফিতরের টাকাটা চাই। কি বলেন? কিন্তু এটা কি তার দায়িত্ব ছিল না? আমার দায়িত্ব ছিল তার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দেওয়া। কি বলেন? দায়িত্ব তো আমার ছিল ওই গরিবের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দেওয়া, কিন্তু সে নিতে দেয় না, আমার দায়িত্বটা পালন করতে আসছে। আমরার সমাজে এমন কিছু বখিল আছে, ভিক্ষুক যখন ঘরের দরওয়াজায় আসে দেখবেন ভিক্ষুককে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আরম্ভ করে কিনা। এই বেড়া এসে ভিক্ষা নিতে হারে জায়গায়, তুমি কি কুল আল্লাহ পারোনি, আলহামদু পারোনি, দোয়াই কুনুত পারোনি। তোমার কাছে তো সে দোয়াই কুনুদের কি সবক বলতে আসে নাই, সে আপনার কাছে আলহামদুর সবক বলতে আসে নাই, আপনার কাছে আসছে কি নিতে? ভিক্ষা নিতে। সে গরিব, কিন্তু আপনি ভিক্ষা দিলেন না, তারে কি বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন। এটা আল্লাহ বলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুককে কি করিয়েন না, ধিক্কার করিয়েন। আগামীকাল ঈদ, আজ হলো আমরা শেষ রমাদান। আগামী বছর রমজান পাইব, এই জায়গায় যারা আছেন কেউ কি গ্যারান্টি আছে? কি বলেন? কিন্তু গুনাহটি ক্ষমা হইল কিনা আমরা তো এই গ্যারান্টি নাই। ঈদের দিন রাত্রে, ঈদের দিন ঈদের নামাজের আগে কিংবা পড়ি ওই অর্ধজানের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা লাগাইয়া কান্না ঘুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজায় নক করিয়া আবু হুরায়রা হযরত ওমরের ডাক দে কয়, ওমর, আজকে হলো ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু আপনি ঘরের দরওয়াজা লাগাইয়া কান্না করি। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, আজকে আনন্দের দিন, আনন্দ করাটা আমি কি মনে করি না, গুনার কাজও মনে করি না, আনন্দ করো। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর হইয়া আমি কেন কান্দি? এই একটা আমার সন্তান চইলা গেল, আমি খলিফাতুল মুসলিমিনে উমরের এই গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম কিনা, এই বয়ে আমার জান বাঁচে না যে আমার গুনাহগুলো মাফ হইল কিনা, রোজাগুলো আমার কবুল হইল কিনা। যদি রোজাগুলা যদি আমার কবুল না হয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনারা তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু আপনার এত ভয় কেন? খলিফাতুল মুসলিমিন বলেন যে আল্লাহ আমারে রাজিগার খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিলেন, আমার কোনো আমলের কারণে, আমার কোনো একটা ব্যতিক্রমী কথার কারণে ওই আল্লাহ যদি নারাজ হইয়া আমি ওমরের যদি জাহান্নামের আসামি বানাইয়া লাই, তাহলে আমি ওমর তো জাহান্নামের আসামি হয়ে যাব। এই জন্য আমি ওমর ওই বয়ে কান্দি যে রোজাটা চইলা গেল, রোজাগুলা কবুল হইল কিনা। ঈদের দিন কি করছেন? কান্না করছেন, কিন্তু আনন্দ করতে বাধা দেই না। বিশেষ করে যুবক ভাইদের কাছে আবদার থাকবে, আমরার সমাজ দুইটা ঈদ ইসলাম শরীয়তে আমরারে দিছে, কিন্তু এই পবিত্র ঈদটারে আমরার মুসলমানের সন্তানেরা এমন কিছু কার্যকলাপ আমরা করি ওই শরীয়তের
ঈদটারে আমরা কলুষিত কুসংস্কারে পরিণত করি। আগামীকালকে দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু পোলাপান তারা গাড়ি নিয়ে বক্স নিয়ে বের হয়ে যাবে। কি নিয়ে বেরিয়ে যাব? বক্স নিয়ে বেরোব। মা বোন বাবারা যারা আছেন, গার্জিয়ান হিসেবে আপনার দায়িত্ব। আপনার ছেলে আগামীকালের শরীয়ত ইসলাম আপনাকে একটা আনন্দের দিন দিছে, আপনার ছেলে বক্স নিয়ে কোথায় গেল, আপনার ছেলে এই ঈদের দিনের সময়টা কোথায় কাটাইতেছে, এটা আপনার দায়িত্ব। তো যুবক ভাইদের কাছে বলি, আপনারা কেউ এই অশ্লীল বেহায়াপনা কমপক্ষে আগামীকাল করবেন না। এই বক্স নিয়ে গান বাজনা নিয়ে কেউ বের হবেন না। আল্লাহ তাআলা আমরা সকলকে আজকের এই নাজাতের দিন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় আছে, সকলে নাজাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমরা রমজানের রোজাগুলোরে কবুল করেন।